আজ কতকগুলো সিঙ্গেল ফেজ মোটর সম্পর্কে কিছু আলোচনা করব। সিঙ্গেল ফেজ মোটরের মধ্যে এটা আরেকবার রিভাইজ হয়েছে, আগে হয়ে গেছে। মোটামুটি 3 টাইপের সিঙ্গেল ফেজ মোটর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ক্যাপাসিটার টাইপ মোটর, আর এই যে টাইপস অফ সিঙ্গেল ফেজ মোটর। টাইপস অফ সিঙ্গেল ফেজ মোটরের মধ্যে আমরা মোটামুটি 3 রকমের মোটর দেখছি। একটা হচ্ছে ক্যাপাসিটার মোটর, একটা হচ্ছে স্প্লিট ফেজ মোটর, আর 3 নম্বরটা হচ্ছে শেডেড পোল মোটর। তো প্রথম যে 1 নম্বরটা দেখছি ক্যাপাসিটার মোটর। ক্যাপাসিটারের মোটরে প্রত্যেকটাতেই ক্যাপাসিটার লাগে, কোনোটাতে একটা ক্যাপাসিটার লাগে, কোনোটাতে 2টো ক্যাপাসিটার লাগে। তো আমি মোটামুটি একটা ডায়াগ্রাম করে দিই। ডায়াগ্রামগুলো তোমাদের আঁকা আছে কি? যেটা ক্যাপাসিটার রান টাইপ মোটর। ক্যাপাসিটার রান টাইপ মোটর কোনগুলো? যেটা হচ্ছে টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ছোট ছোট টুলু পাম্প, সেগুলো ক্যাপাসিটার রান টাইপ মোটর। এগুলোকে ক্যাপাসিটার রান টাইপ মোটর বা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরও বলে। পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরও বলে। লিখে রাখো, না ভুলে যাবে, লিখে নাও। ক্যাপাসিটার, পার্মানেন্ট ক্যাপাসিটার টাইপের মোটর এগুলো। যেটা বলছি ক্যাপাসিটার রান টাইপ, সেটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরও বলা যায় এটাকে। পার্মানেন্ট ক্যাপাসিটার মানে ক্যাপাসিটারটা লেগেই থাকবে, ওর সঙ্গে চলবে ক্যাপাসিটার সমেত। যেমন সিলিং ফ্যান, টেবিল ফ্যান, ছোটো ছোটো টুলু পাম্প, ওই মোটরগুলো, সেগুলো ক্যাপাসিটার রান টাইপ মোটর। ক্যাপাসিটার নিয়েই চলবে এগুলো। এই সমস্ত মোটরগুলোর উদাহরণ দিলাম। আচ্ছা, ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটর সেটা কেমন? ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটর হচ্ছে, তাহলে মোটামুটি আমি একটা ডায়াগ্রাম করে নিই। এইটা ক্যাপাসিটার, আমি রান টাইপ মোটরের কথা বলছি। এটা এইটা মাঝখানে রোটার যদি ধরে নিই, এখানে সাপ্লাই, এখানে সাপ্লাই। তো এটা ক্যাপাসিটার শুদ্ধ। ক্যাপাসিটারটা কোথায় লাগানো হচ্ছে? স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে। এইটা এটা স্টার্টিং কয়েল, এইটা রানিং কয়েল। তার মানে প্রত্যেকটা ক্যাপাসিটার মোটরেই 2টো কয়েল থাকে, একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। এটা স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটারটা সিরিজে কানেক্ট করা থাকে। এবারে এইখানে একটা তুমি ফেজ দিয়ে দাও। ফেজ দিয়ে দেখলে কী হচ্ছে? রানিং কয়েল স্টার্টিং কয়েল একসঙ্গে জয়েন করে ফেজ, আর স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটার, সেইটা রানিং কয়েলের সঙ্গে লেগে যাচ্ছে। আমি এখানে আর একটা লাইন দিচ্ছি। এটাকে রিভার্স করতে গেলে কি করতে হয়? মোটরটা ধরো আমি ক্লকওয়াইজ ঘোরাতে চাইছি, ধরে নাও এই যে কানেকশানটা করা আছে এটা ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটা যদি ঘুরে, তাহলে যদি আমি উল্টো ঘোরাতে চাই মোটরটাকে, ধরো আমার ওয়াটার পাম্পে, যে আমি টুলু পাম্পের কথা বলছি বা যে কোনো সিঙ্গেল ফেজ মোটরের কথা বলছি, যদি মনে করো ওটা ক্লকওয়াইজ ঘুরছে, আমার দরকার উল্টো দিকে, অ্যান্টি ক্লক দরকার, তখন কি করতে হয়? এই স্টার্টিং কয়েল কিংবা রানিং কয়েল, তার যে লিড দুটো, এই লিড দুটোকে ইন্টারচেঞ্জ করে দিতে হয়। তার মানে এইখানে এই লিডটা ওই দিকে করে কানেক্ট করতে হবে, আর এই দিকে লিডটা ঘুরিয়ে এই দিকে কানেক্ট করতে হবে। বোঝা গেল না? এই যে লিডটা আমি এখানে কেটে দেবো, আর এটাও কেটে দেবো। কেটে দিয়ে এই লিডটা আমি এই দিকে কানেক্ট করব, আর এই লিডটা এই দিকে কানেক্ট করব।
তাহলে উল্টে গেল মোটরটা, মানে মোটরের যে রোটেশনটা উল্টে যাবে। যদি অ্যান্টি ক্লক ছিল বা ক্লক ছিল সেটা অ্যান্টি ক্লক হয়ে যাবে। তাহলে রিভার্স করার ব্যাপারটা বুঝতে পারছো? ফ্যানটা যদি উল্টো ঘুরে চলবে না তো, হাওয়া পাবে? পাওয়া যাবে না। তাহলে উল্টো দিকে বাই চান্স উল্টো দিকে ঘুরে গেছে, তখন এটা সোজা ঘুরাতে হবে। তখন এইটাকে রানিং কয়েলটাকে কিংবা স্টার্টিং কয়েলটাকে ঘুরিয়ে দিতে হবে। যেমন রানিং কয়েলটা যেমন করলাম, এইদিকে লিডটা এইদিকে জয়েন্ট করেছি আর এইদিকে লিডটা ওইদিকে জয়েন্ট করেছি, তেমনি স্টার্টিং কয়েলেরও এরকম এইদিকে লিডটা এইদিকে জয়েন করতে হবে, এইদিকে লিডটা ওইদিকে জয়েন করতে হবে। এটা স্টার্টিং কয়েলের লিড, এই দুটো লিড স্টার্টিং কয়েলের। তাহলে এই পয়েন্টটা আমি এইদিকে করে দেবো, এই মাথাটা, আর এই মাথাটা এইদিকে করে দেবো, তাহলে উল্টো ঘুরবে মোটরটা। রিভার্স করতে গেলে এই হচ্ছে নিয়ম। তুমি কানেকশান উল্টো করলে হবে না। এদিকে ফেজ দিয়েছো, এইদিকে নিউট্রাল দিয়েছো, তুমি ভাবছো যে এইদিকে নিউট্রাল এইদিকে ফেজ করে দিলেই না, উল্টো ঘুরবে না, সোজাই ঘুরবে। কারণ কি এসি লাইন ওটা সোজা যেমন ঘুরছিল তেমনি ঘুরবে। তাহলে আমাকে রিভার্স করতে গেলে কী করতে হবে? এটা এইদিকে কানেক্ট করে দিতে হবে এখানে, আর এই দিকটা এই দিক কানেক্ট করে দিতে হবে। খেয়াল করে ওটা করা যাবে। অথবা স্টার্টিং কয়েলের ওটাকেও উল্টোনে যেতে পারে। স্টার্টিং কয়েলের এই লিডটা ওইদিকে, এই লিডটা এই দিক করা যেতে পারে। তাহলে এ গেল ক্যাপাসিটার রান টাইপ মোটর। এটা ক্যাপাসিটার রান টাইপ মোটর। এটা ক্যাপাসিটার রান টাইপ মোটর। এই ডায়াগ্রামটা এঁকে নাও তোমরাও। এবার আমি 1 নাম্বার গেল, বিটা দেখাবো। নাম্বার এ সেটা হলো এটা। এবার বিটা দেখাবো। বিটাতে কি আছে? এটা ক্যাপাসিটার স্টার টাইপ মোটর। ক্যাপাসিটার স্টার টাইপ মোটরটা কেমন? ওরও দুটো কয়েল আছে, একটা রানিং কয়েল, এটা রানিং কয়েল, আর একটা থাকবে স্টার্টিং কয়েল। এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ একটা থাকে, আর এখানে একটা ক্যাপাসিটার থাকে। এটা স্টার্টিং কয়েল, ওটা রানিং কয়েল, মাঝখানে রোটার আছে। এখানে এক্সেস কি লাগছে? একটা সেন্ট্রিফিউগাল সুইচ লাগছে একটা। এই সেন্ট্রিফিউগাল সুইচটা নর্মালি ক্লোজ থাকে। মোটরটা চালু অবস্থায় যখনই চালু হয়ে গেল 75% বা 80% স্পিড নিলেই সেন্ট্রিফিউগাল সুইচটা কেটে যাবে। সেন্ট্রিফিউগাল সুইচটা কেটে গেলে কি হচ্ছে? রানিং কয়েলে ভুল বললাম, এইটা তোমরা তো ভুলটা ধরছো না। মানে স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটরটা সিরিজে থাকছে। স্টার্টিং কয়েলের সঙ্গে এখানে কি সিরিজে থাকছে? স্টার্টিং কয়েলের সঙ্গে সেন্ট্রিফিউগাল সুইচ প্লাস ক্যাপাসিটার একই সিরিজ লাইনে থাকছে। যখন এটা কেটে যাচ্ছে, রানিং অবস্থায় যখন কেটে যাচ্ছে, চালু করে দিলে এটা কেটে যাবে। তো চালু করে দিলে যখন কেটে যাচ্ছে, তখন স্টার্টিং কয়েলটা অকেজ হয়ে যাচ্ছে। কারণ কি? ওইদিকে সার্কিটটা কমপ্লিট করতে পারছে না। আমি যে এখানে সাপ্লাই দিচ্ছি, এটা এসি সাপ্লাই দিচ্ছি, আমি এসি সাপ্লাইটা যখনই দিচ্ছি
দেওয়ার পর মোটর চালু হয়ে যাচ্ছে, কিন্তু যখনই 70%, 75% বা 80% স্পিড নিয়ে নেয় তখনই সেন্ট্রিফিউগাল সুইচটা কেটে যায়। তার মানে এই ক্যাপাসিটারটাও অকেজ হয়ে যাচ্ছে আর স্টার্টিং কয়েলটাও অকেজ হয়ে যাচ্ছে, তখন ওটা আর কাজ করে না। এখানে কেটে গেলে তো এদিকে লাইনটা যাবে না আর এই দিক থেকেও যাবে না, কারণ এটা কেটে গেছে। ওইখানে ওই সিস্টেমটা আছে, আমাদের যে মোটরটা রয়েছে ওই সিস্টেমটা আছে ওখানে। তো এইটা কোথায় লাগানো হয়? এই মোটরটা সাধারণত যেখানে একটু 1 HP বা 2 HPর মোটর থাকে, যেখানে সেই মোটরগুলো একটু বেল্টের সঙ্গে লাগানো আছে, স্টার্টিং টর্কটা একটু বেশি দরকার হয়। এই মোটরের স্টার্টিং টর্ক একটু বেশি। এটা বেল্টের সঙ্গে যদি লাগানো থাকে, তোমার অন্য কোনো মোটর টুলু পাম্প যদি কোনো বেল্টের সঙ্গে লাগানো থাকে, টুলু পাম্পটা ঘুরবে না, মানে স্টার্টিং ওকে স্টার্ট করে দিতে হবে তবে ঘুরবে। এইটাতে কি হয়, এইটাতে তোমার যেহেতু এই ক্যাপাসিটারটা একটু হাই পাওয়ারের ক্যাপাসিটার থাকে আর তার সঙ্গে সেন্ট্রিফিউগাল সুইচ লাগানো থাকে, ওই ক্যাপাসিটারটা শুদ্ধ কেটে যাবে, স্টার্টিং কয়েল কেটে যাচ্ছে, শুধু রানিং কয়েলটাতেই তখন মোটরটা চলবে। তুমি কি বললে? ধান মেশিনে লাগানো থাকে অনেক সময়, ধান ছাড়া মেশিন যেগুলো সেখানে লাগানো থাকে, বিভিন্ন জায়গায় কাজে লাগে। তোমার একটা লেদ মেশিন আছে সেখানে কাজে লাগবে, এখানে মুড়ি মেশিন আছে সেখানে লাগবে। মুড়ি মেশিনটাতেও কিন্তু ওই টাইপের বেল্টের সঙ্গে লাগানো আছে না, হ্যাঁ, মুড়ি মেশিনটাতেও দেখবো ওই টাইপের। মোটরটা চালু করলেই একটা আওয়াজ আসে, ভিতরে যে এই সেন্ট্রিফিউগাল সুইচটা যে কাজ করছে সেটা একটা আওয়াজ আসে। চালু করার পর একটু 5 সেকেন্ড 10 সেকেন্ড পর একটা আওয়াজ আসবে সেন্ট্রিফিউগাল সুইচের, তখন বুঝতে হবে যে সেন্ট্রিফিউগাল সুইচ ঠিক কাজ করছে। সেন্ট্রিফিউগাল সুইচ যদি কাজ না করে, এটা যদি কেটে না যায়, তাহলে মোটরটা কিন্তু পুড়ে যাবে। কেন? হেভি ক্যাপাসিটার এখানে লাগানো আছে, যদি এই ক্যাপাসিটার নিয়েই চলতে থাকে মোটরটা, তাহলে কিন্তু পুড়ে যাবে। আমাদেরকে তখন কি করতে হবে? তখন আমরা এখানে অ্যামমিটার নিয়ে দেখব যত কারেন্ট নেওয়ার কথা তত নিচ্ছে কি কম নিচ্ছে না বেশি নিচ্ছে। যদি বেশি কারেন্ট নেয় তাহলে বুঝতে হবে মোটরটা গরম হয়ে পুড়ে যেতে পারে। তার মানে তখন বোঝা যাবে যে হয়তো ক্যাপাসিটার সেন্ট্রিফিউগাল সুইচ আর কাজ করছে না ঠিক এমন হতে পারে। তাহলে এটা গেল ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটর। আরেকটা আছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান টাইপ। সেটা হচ্ছে এরকম, এরকম কানেকশানটা থাকে। এখানে এসি সাপ্লাই অ্যান্ড ক্যাপাসিটার রান টাইপ মোটরের এটা বৈশিষ্ট্য কি, রানিং কয়েল স্টার্টিং কয়েল থাকছে এটাতেও, চালু করেছো, রানিং কয়েল স্টার্টিং কয়েল থাকছে এটাতেও। এরপরে সেন্ট্রিফিউগাল সুইচটা এইখানে একটা হাই ক্যাপাসিটার থাকে, ধরে নাও এইটা 100 MFD এই ক্যাপাসিটারটা, আর এই দিকের ক্যাপাসিটারটা
হয়তো 20 MFD, এটা মাইক্রো ফ্যারাডের চিহ্ন। তার মানে কি এইটা হাই ক্যাপাসিটির ক্যাপাসিটার, এটা একটু লো ক্যাপাসিটির। এটা কি হয়, এটা যেমন স্টার্টিং টর্কও ভালো, রানিং টর্কও ভালো। রানিং টর্ক মানে এই যখন মোটরটা চালু হলো, চালু হওয়ার পর একটা ক্যাপাসিটার কেটে গেল, এই ক্যাপাসিটারটা সেন্ট্রিফিউগাল সুইচের মারফতে কেটে যায়। চালু হওয়ার 80% স্পিড যখন এসে গেল মোটরে, তখন এই ক্যাপাসিটারটা কেটে যায়। কেটে গেলে কি হচ্ছে, এই সেন্ট্রিফিউগাল সুইচ কেটে গেলে ক্যাপাসিটারটা আউট হয়ে যাচ্ছে লাইন থেকে। বোঝা যাচ্ছে? এই সেন্ট্রিফিউগাল সুইচটা আউট হয়ে যাচ্ছে, এই ক্যাপাসিটারটা আউট হয়ে যাচ্ছে লাইন থেকে, সেন্ট্রিফিউগাল সুইচ যখন কেটে গেল। তার মানে তখন এই কম পাওয়ারের যে ক্যাপাসিটারটা, সেটা দিয়ে মোটরটা রান ক্যাপাসিটারের মতো, ক্যাপাসিটার রান, যেটা রান টাইপ মোটর, রান টাইপের মতো মোটর মতো চলতে থাকে। এই ক্যাপাসিটারটা যদি কেটে যায়, তার মানে এই মোটরটা দেখো লাগানো থাকছে, সিরিজে লাগানো থাকছে, এটা অনর্গল সিরিজে লাগানোই থাকবে। তার মানে এই ক্যাপাসিটারটা কেটে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, দুটো ক্যাপাসিটার একসঙ্গে যোগ হয়ে মোটরটাকে স্টার্ট করে দিচ্ছে। তার মানে হাই পাওয়ারের একটা ক্যাপাসিটার ওখানে তৈরি হচ্ছে। তার মানে এইটা এরকম হয়ে যাচ্ছে, এই একটা ক্যাপাসিটার আর এই একটা ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার দেখো প্যারালাল হয়ে যাচ্ছে যখন চালু করছে, দিয়ে একটা কেটে যাচ্ছে। একটা কেটে গেলে তখন এই একটা ক্যাপাসিটারে চলতে থাকে, দুটো ক্যাপাসিটার একসঙ্গে যোগ হয়ে যাচ্ছে, প্যারালালে যোগ আছে যেখানে এইটা দেখানো হবে যে প্যারালালে যোগ করলে ক্যাপাসিটারের ভ্যালুটা কি হয়, কমে যায় না বেড়ে যায়। প্যারালালে যোগ করে ক্যাপাসিটারের ভ্যালু বেড়ে যায়, মানে রেজিস্ট্যান্সের উল্টোটা। রেজিস্ট্যান্সে কি হয়, সিরিজে যোগ করলে ভ্যালুটা বেড়ে যায়, এখানে প্যারালালে যোগ করলে ক্যাপাসিটারের ভ্যালুটা বেড়ে যায়। তার মানে প্রথমে 120 MFDর ক্যাপাসিটার নিয়ে চালু হচ্ছে, তার মানে হাই স্টার্টিং টর্ক থাকে। যে সমস্ত মোটর জলের ভিতরে থাকে বা হেভি স্টার্টিং টর্ক লাগে যেখানে, সেই সমস্ত মোটরে এগুলো ব্যবহার হয়, এই মোটরটা ব্যবহার হয় সেই সব জায়গাতে। যেমন বলছি, ওই যে সাবমার্সিবল, সিঙ্গেল ফেজ সাবমার্সিবল মোটরে এই ধরনের মোটর লাগে, ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ওটা দেখবে তোমার যে আমাদের যেখানে একটা প্যানেল বোর্ড থাকে, সেই প্যানেল বোর্ডের মধ্যে দুটো ক্যাপাসিটার দেখবে লাগানো থাকবে। দুটো ক্যাপাসিটার লাগানো থাকে মানে কি, সেখানে জলের তলায় থাকে তো মোটরটা চালু না হলে কি হবে, পুড়ে যেতে পারে। ওই জন্যই হাই স্টার্টিং টর্ক দিয়ে ওটা চালু করে দিল, দিয়ে একটা ক্যাপাসিটার কেটে যায় সঙ্গে সঙ্গে, আর একটা ক্যাপাসিটারে চলতে থাকে। এরকমও থাকে, আর ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটরও থাকে ওখানে। এমনি থাকে যে ক্যাপাসিটার স্টার্ট টাইপ মোটর মানে একটা ক্যাপাসিটার দিয়েও চলে, এরকম প্যানেল বোর্ড আমি দেখেছি। মানে জলের তলায় সাবমার্সিবল মোটর আছে, ওখানে ক্যাপাসিটারটা লাগানো হয়েছে প্যানেল বোর্ডে, সেইভাবে কানেকশানটা করা থাকে। সেগুলো দেখাবো এক সময়তে, ওয়াচ করে দাও। আমরা এই মোটরটা ক্যাপাসিটার রান টাইপ মোটর, মানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের মতো আমরা এটাকে চালু করব। এখানে 4টি লিড আছে, যে লিডগুলো দুটো রানিং কয়েলের, দুটো স্টার্টিং কয়েলের, আর এই দুটো হচ্ছে ক্যাপাসিটার এখানে আছে। একটা 10 MFDর ক্যাপাসিটার লাগানো আছে এখানে। তাহলে আমরা ক্যাপাসিটার রান টাইপ মোটর যদি করতে চাই, আমরা যেটা থিওরিতে বলেছিলাম যে ক্যাপাসিটার রান টাইপ মোটর হোক, যে কোনো মোটর হোক, স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটার লেগে থাকবে। তাহলে আমাকে এখানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল বের করতে হবে। তাহলে স্টার্টিং কয়েলের দুটো লিড আর রানিং কয়েলের দুটো লিড আমাদেরকে বার করতে হবে এখানে। এখানে স্টার্টিং কয়েলের দুটো লিড আর রানিং কয়েলের দুটো। স্টার্টিং কয়েলের আমরা কি বলেছিলাম, যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে। এই যে 4টে লিড আছে, এই 4টে লিডের মধ্যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে। তাহলে সেটাকে আমরা বের করতে পারবো কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল। এবার স্টার্টিং কয়েল রানিং কয়েল বের করার কি সিস্টেম, কেন এটা করছি না, স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটারটা সিরিজে কানেক্ট করতে হবে। তাই জন্য এটা বের করা দরকার আছে যে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল। তাহলে আমরা এখানে এই যে টেস্ট করছি মিটার দিয়ে, এখানে 8.6 ওহম রেজিস্ট্যান্স পেয়েছি, আর এইটার সঙ্গে এইটা
এটা 4.5 বা 5 ওহম তার কাছাকাছি রেজিস্ট্যান্স পেয়েছি। তার মানে নিশ্চয়ই এটা রানিং কয়েল, এই দুটো লিড রানিং কয়েলের আর এই দুটো লিড স্টার্টিং কয়েলের। এবারে একটু দেখবার আছে যে কয়েল টু কয়েল কোনো শর্ট আছে কি না, মানে এক কয়েলের সঙ্গে অন্য কয়েল শর্ট আছে কি না সেটাও চেক করতে হবে। তাহলে এইটা যেহেতু আমরা রানিং কয়েল শনাক্ত করেছি আর এটা স্টার্টিং কয়েল, তো স্টার্টিং কয়েলের সঙ্গে রানিং কয়েল শর্ট আছে কি না এটা নিয়ে দেখতে পারি আমরা। যদি শর্ট থাকে তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স দেখাবে বা 0 দেখাতে পারে, কিন্তু এখানে কিছু আসছে না। আরেকটা দেখতে হয় যে বডি শর্ট আছে কিনা, মানে এটা গ্রাউন্ড বলে, এটা গ্রাউন্ড আছে কিনা। তার মানে এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো যদি এই বডির সঙ্গে কোথাও টাচ হয়ে থাকে তাহলে আমরা সেখানে শক পাবে, মানে ইলেকট্রিক শক লাগতে পারে। যার জন্য এটা দেখতে হবে যে এইখানেও কোনো বডির সঙ্গে কোনো টাচ আছে কিনা। আমরা এটা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও আমরা দেখতে পারি। আর এটা এখন রেজিস্ট্যান্স মেপে বোঝা গেল যে এই দুটো স্টার্টিং কয়েল, এই দুটো রানিং কয়েল আর এই দুটো লিড হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য। তাহলে তোমরা একবার কানেক্ট করো, আমরা মোটামুটি শনাক্ত করে দিয়েছি, তোমরা এসে কানেক্ট করো স্টার্টিং কয়েলের সঙ্গে রানিং কয়েল। আমি বলে দিচ্ছি, এসো তোমরা এসো। ক্যাপাসিটার রান টাইপ বা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর হিসেবে আমরা এটাকে স্টার্ট করব। মোটরটাকে চলে এসো একজন, ক্যাপাসিটারের সঙ্গে যোগ হচ্ছে, ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট হচ্ছে। আর এই ক্যাপাসিটারের লিডটা আমরা রানিং কয়েলের সঙ্গে কানেক্ট করছি, স্টার্টিং কয়েলের সঙ্গে, একটা স্টার্টিং কয়েলের সঙ্গে আর একটা রানিং কয়েলের সঙ্গে। এরপরে আমরা লাইনটা যখন দেবো তখন এই রানিং কয়েলের সঙ্গে যেটা স্টার্টিং কয়েলের সঙ্গে যেটা আছে, এই রানিং কয়েলের সঙ্গে যেটা আছে সেইটাতেই আমরা কানেক্ট করব। এই রানিং কয়েলের সঙ্গে আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, তাহলে একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা আছে সেটা স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে হয়ে গেছে এই ক্যাপাসিটারে। তাহলে আমরা এখন লাইন দিতে পারি, আমরা এইখান থেকে দিতে পারি। হ্যাঁ, মোটরটা চলেছে। এবার কত অ্যাম্পিয়ার নিচ্ছে আমরা মোটরটা ঠিক আছে কিনা দেখবার জন্য আমরা অ্যাম্পিয়ারটা একটু মাপবো। এটা 1 HP মোটর, এটা প্রায় 5-6 অ্যাম্পিয়ার নিতে পারে। এটা একটা টং টেস্টার বা ক্ল্যাম্প মিটার। এখানে দেখা যাচ্ছে 5.5 অ্যাম্পিয়ার নিচ্ছে, 5.5 বা 5.2 কখনো নিচ্ছে, 5.6 আমরা 5.5 অ্যাম্পিয়ার এটাকে নিতে পারি। 5.5 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে ঠিকই আছে, মোটরটা সঠিকভাবেই চলছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই মোটরটা ক্যাপাসিটার রান টাইপ মোটর, মানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের মতো আমরা এটাকে চালু করব। এখানে 4টি লিড আছে, যে লিডগুলো দুটো রানিং কয়েলের, দুটো স্টার্টিং কয়েলের, আর এই দুটো হচ্ছে ক্যাপাসিটার এখানে আছে, একটা 10 MFD ক্যাপাসিটার লাগানো আছে এখানে। তাহলে আমরা ক্যাপাসিটার রান টাইপ মোটর যদি করতে চাই, আমরা যেটা থিওরিতে বলেছিলাম যে ক্যাপাসিটার রান টাইপ মোটর হোক, যে কোনো মোটর হোক, স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটার লেগে থাকবে। তাহলে আমাকে এখানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল বের করতে হবে। তাহলে স্টার্টিং কয়েলের দুটো লিড আর রানিং কয়েলের দুটো লিড আমাদেরকে বার করতে হবে এখানে। এখানে স্টার্টিং কয়েলের দুটো লিড আর রানিং কয়েলের দুটো। স্টার্টিং কয়েলের আমরা কি বলেছিলাম যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে। এই যে 4টে লিড আছে, এই 4টে লিডের মধ্যে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকবে। তাহলে সেটাকে আমরা বের করতে পারবো কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল। এবার স্টার্টিং কয়েল রানিং কয়েল বের করার কি সিস্টেম, কেন এটা করছি না, স্টার্টিং কয়েলের সঙ্গে ক্যাপাসিটারটা সিরিজে কানেক্ট করতে হবে। তাই জন্য এটা বের করা দরকার আছে যে কোনটা স্টার্টিং কয়েল কোনটা রানিং কয়েল। তাহলে আমরা এখানে এই যে টেস্ট করছি মিটার দিয়ে, এখানে 8.6 ওহম রেজিস্ট্যান্স পেয়েছি। আর এইটার সঙ্গে এটা 4.5 বা 5 ওহম তার কাছাকাছি রেজিস্ট্যান্স পেয়েছি। তার মানে নিশ্চয়ই এটা রানিং কয়েল,
এই দুটো লিড রানিং কয়েলের আর এই দুটো লিড স্টার্টিং কয়েলের। এবারে একটু দেখবার আছে যে কয়েল টু কয়েল কোনো শর্ট আছে কি না, মানে এক কয়েলের সঙ্গে অন্য কয়েল শর্ট আছে কি না সেটাও চেক করতে হবে। তাহলে এইটা যেহেতু আমরা রানিং কয়েল শনাক্ত করেছি আর এটা স্টার্টিং কয়েল, তার স্টার্টিং কয়েলের সঙ্গে রানিং কয়েল শর্ট আছে কি না এটা নিয়ে দেখতে পারি আমরা। যদি শর্ট থাকে তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স দেখাবে বা জিরো দেখাতে পারে, কিন্তু এখানে কিছু আসছে না। আরেকটা দেখতে হয় যে বডি শর্ট আছে কি না, মানে এটা গ্রাউন্ড বলে, এটা গ্রাউন্ড আছে কি না। তার মানে এই যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো যদি এই বডির সঙ্গে কোথাও টাচ হয়ে থাকে তাহলে আমরা সেখানে শক পাবে, মানে ইলেকট্রিক শক লাগতে পারে। যার জন্য এটা দেখতে হবে যে এইখানেও কোনো বডির সঙ্গে কোনো টাচ আছে কি না। আমরা এটা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়েও আমরা দেখতে পারি। আর এটা এখন রেজিস্ট্যান্স মেপে বোঝা গেল যে এই দুটো স্টার্টিং কয়েল, এই দুটো রানিং কয়েল আর এই দুটো লিড হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য। তাহলে তোমরা একবার কানেক্ট করো, আমরা মোটামুটি শনাক্ত করে দিয়েছি, তোমরা এসে কানেক্ট করো স্টার্টিং কয়েলের সঙ্গে রানিং কয়েল। আমি বলে দিচ্ছি, এসো তোমরা এসো। ক্যাপাসিটার রান টাইপ বা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর হিসেবে আমরা এটাকে স্টার্ট করব মোটরটাকে। চলে এসো একজন, ক্যাপাসিটারের সঙ্গে যোগ হচ্ছে, ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট হচ্ছে। আর এই ক্যাপাসিটারের লিডটা আমরা রানিং কয়েলের সঙ্গে কানেক্ট করছি, স্টার্টিং কয়েলের সঙ্গে, একটা স্টার্টিং কয়েলের সঙ্গে আর একটা রানিং কয়েলের সঙ্গে। এরপরে আমরা লাইনটা যখন দেবো তখন এই রানিং কয়েলের সঙ্গে যেটা স্টার্টিং কয়েলের সঙ্গে যেটা আছে, এই রানিং কয়েলের সঙ্গে যেটা আছে সেইটাতেই আমরা কানেক্ট করব। এই রানিং কয়েলের সঙ্গে আমরা কানেক্ট করলাম। হ্যাঁ, তাহলে একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটা আছে সেটা স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে হয়ে গেছে এই ক্যাপাসিটারে। তাহলে আমরা এখন লাইন দিতে পারি, আমরা এইখান থেকে দিতে পারি। হ্যাঁ, মোটরটা চলেছে। এবার কত অ্যাম্পিয়ার নিচ্ছে আমরা মোটরটা ঠিক আছে কিনা দেখবার জন্য আমরা অ্যাম্পিয়ারটা একটু মাপবো। এটা 1 HP মোটর, এটা প্রায় 5-6 অ্যাম্পিয়ার নিতে পারে। এটা একটা টং টেস্টার বা ক্ল্যাম্প মিটার। এখানে দেখা যাচ্ছে 5.5 অ্যাম্পিয়ার নিচ্ছে, 5.5 বা 5.2 কখনো নিচ্ছে, 5.6 আমরা 5.5 অ্যাম্পিয়ার এটাকে নিতে পারি। 5.5 অ্যাম্পিয়ার নিচ্ছে, মানে ঠিকই আছে, মোটরটা সঠিকভাবেই চলছে। হ্যাঁ, ঠিক আছে,